জামাত ইসলামীর ভাইরা খুব অতি উৎসাহ নিয়ে খালেদা জিয়াকে বাধ্য করেছিলেন 2009 সালে নির্বাচনে যাওয়ার জন্য, 8 সালে নির্বাচনে যাওয়ার জন্য। বেগম যে আমি যতটুকু জানি যেতে চান উনি নির্বাচনে, কিন্তু ওনাকে বলো যাও। যাওয়ার পরে ফাঁসির মঞ্চে তো খালেদা জিয়া যায়নি, তারেক জিয়াও যায়নি, ফাঁসির মঞ্চে জামাত ইসলামী নেতারা গেলেন। এই যে নির্বাচনে গেলেই যে সমাধান হবে, কারণ ইহুদিরা মিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করবে নির্বাচনের সময়, কথা ঠিক কিনা? এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আশা করব আগামী দিনে আমরা একেবারে রাজপথের সবচেয়ে বড় জাগরণটা আমরা আবার দেখাবো ইনশাআল্লাহ। ৭৭ যেটা হেফাজত 2013 সাল দেখিয়েছিল ইনশাআল্লাহ আজিজ। হেফাজত ইসলামের আমরা শুধু কেন্দ্রীয় দায়িত্বে আছি তা না, আমি কি যুগ্ম মহাসচিব, এটা আমি ঘোড়ার ডিম বলি, এটা এগুলো এইসব পদ পদবি আমি পাত্তাও দিই না, দামও দিই না। আমি আমার কেন্দ্রকে বলে দিয়েছি যে আমার পদ পদবির দরকার নেই, আমরা মুরব্বীদের আন্ডার কাজ করতে চাই। বর্তমানে অনেক নেতৃবৃন্দ হেফাজতের ইসলামের আছেন, আমি খুব ঠান্ডা মাথায় এবং খুব সচেতনভাবে কথাটা বলতেছি। আমার শফি সাহেবের সময় আমাদের কোনো পথ ছিল না, কিন্তু আমরা পুরো বাংলাদেশকে আমরা ইতিহাস সৃষ্টি করে দিয়েছিলাম। একবারে 5 জন যুবক, আমরা 5 জন যুবক হেফাজতের, এবং ঢাকার তখন উল্লেখযোগ্য কোনো এই মুরব্বীরা ছাড়া তরুণদের মধ্যে আমরা তখন কেউ চিনতাম না, জানতাম না। তখন চট্টগ্রাম থেকে এই বিপ্লবটা হয়েছে, পরবর্তী ঢাকায় এসেছে। কাজ করার জন্য লোক বেশি লাগে না, পদ পদবির দরকার নেই। আমি এগুলোর জন্য বলতেছি, যদি আমাদের নেতৃবৃন্দ ব্যর্থ হয়, এই জাতিকে শরিক নেতৃবৃন্দ বলতে তরুণরা যদি ব্যর্থ হয়, আমরা কিন্তু আমাদের মুরব্বীদের নেতৃত্বে, মধুবরীর নেতৃত্বে, মহিবুল্লাহ বাবুর নেতৃত্বে আমরা কিন্তু হেফাজত ইসলামের ইতিহাস কিন্তু আবার সৃষ্টি করতে পারবো। সেই সক্ষমতা আমরা রাখি, সে ভরসা আল্লাহ আমাদের আছে ইনশাআল্লাহ। কোনো দলের উপর যদি কেউ যদি বাইরে থেকে এসে যদি সেখানে এটাকে কিডন্যাপ করতে চায় এবং সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, হেফাজত কি জন্ম হয়েছে গণতন্ত্রের রাজনীতির তদবির করার জন্য নাকি? হেফাজত প্রেশার গ্রুপ, হেফাজত প্রেশার গ্রুপ। আপনি রাজনীতি নির্বাচনে গেলে আপনি পরাজিত হতে পারেন, আপনি বিজয়ী হতে পারেন, এটা একটা মানে বিপদসংকুল পথ। আপনি মনে করছেন একবার বাংলাদেশটা এখন হাসিনা মুক্ত বাংলাদেশ, সবাই আপনাকে সিল মারার জন্য বসে আছে আপনাকে। আর এই জনগণকে কি আমরা তৈরি করতে পেরেছি? আমরা তৈরি করতে পারি। ফজর ক্যাম্পেইন আমরা করি, আমরা সলাতের ক্যাম্পেইন আমরা করি, সেজন্য পথ অনেক লম্বা দীর্ঘ পথ। এতটুকু এনাফ আমাদের জন্য। আমরা ক্ষমতা না গিয়েও আমাদেরকে ছাড়া, এই প্রজন্মকে ছাড়া এই রাষ্ট্র কখনো চলতে পারবে না। তারেক জি যেটা বলতেছেন যে মৌলবাদী চরমপন্থীদেরকে তিনি কি করবেন না, প্রশ্রয় দিবেন না, তিনি আসলে বড় সুরাম হবে এটা আমরা জানি, ওই জন্য তিনি আসতেছেন না। কারণ বিএনপিতে বলেন, আওয়ামী লীগে বলেন, জামাতে আমাদের আত্মীয় স্বজন, সব জায়গায় জায়গায় আমাদের আত্মীয় স্বজন। কারণ আমি আপনাদেরকে বলছি না, আপনারা আমাদের প্রিয় ইসলামপন্থী ভাই, আমি যারা বেঈমান নাস্তিক ইহুদিদের বাচ্চাদেরকে বলতেছি, আমি কিন্তু ফকিন্নির ঘরে জন্ম হয়নি আমি, ঠিক আছে? আনার নবীউল আকাজিব আনার আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীজি বলেছেন। তো কোথায় কি হয় না হয় সব আমাদের এগুলো জানা আছে, আমাদের জানা আছে এগুলো। আপনারা খবরদার, সাবধান করে দিচ্ছি, মৌলবাদী চরমপন্থী এই সমস্ত বিষয় বলে আমাদেরকে ভয় লাগাবেন না। আপনি আমার এক বড় নেতা, যিনি কোনো সময় আমার আত্মীয় মন্ত্রী ছিলেন, দফায় দফায় মন্ত্রী ছিলেন, অনেক প্রভাবশালী, তিনি বলতেছেন যে তারেক জি আসলে একটা বিশাল একটা মানে অপ্রতিরোধ একটা জোয়ার তৈরি হয়ে যাবে, ওই জোয়ারে হয়তো ক্ষমতায় আসবেন। ঠিক আপনারা যখন ক্ষমতায় যাবেন, ইসলাম প্রশ্নে যখন আপনি বিবাদাসুল আচরণ করবেন, এই জনগণেই কিন্তু যারা জুলাই বিপ্লব করেছিল তারাও কিন্তু আরেকটা জুলাই বিপ্লব করবে কিন্তু। সুতরাং এখানে ভাবিয়েন না যে বাংলাদেশটা একক আপনাদের। এখন বাংলাদেশ এককভাবে ইনশাআল্লাহ আজিজ কেউ যদি মন মতো যদি চালাতে চায়, সেই ইতিহাস আর বাংলাদেশ কখনো প্রত্যাবর্তন করবে না ইনশাআল্লাহ আজিজ।